আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেল ছেড়ে দিয়ে মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, যারা দাঁড়িয়ে আছেন আমাদের এই ওয়াজের প্যান্ডেলের বাইরে মেহরবানি করে বসে পড়ুন। কোরআন এবং সুন্নাহর আলোকে বক্তব্য হবে, আপনারা শোনার জন্য চেষ্টা করবেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمنين وجنة للكافرين. رواه مسلم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين.
কবজুল্লাহ জামে মসজিদের উন্নয়ন কল্পে জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত এবং এলাকার যুব সমাজের সহযোগিতায় আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বপন, সভাপতি কবজুল্লাহ মণ্ডল জামে মসজিদ এবং সাবেক পুলিশ সুপার ডিআইজি ঢাকা, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার মুসলিম ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা বোনেরা, আলোচনার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণন শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে, দুনিয়াবি হাজারো সমস্যা উপেক্ষা করে আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে আজকের এই কোরআনের মাহফিলে, ওয়াজের মাহফিলে আসার তৌফিক দান করলেন। সেই আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলের বাইরে অযথা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে এই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। কারণ আজকের এই আয়োজন যা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেল খরচ, লাইটিং, মাইকিং, এর পিছনে অনেক টাকা ব্যয় হয়েছে। একটা মাহফিলের আয়োজন করা মানে কি বিরাট একটি ঝুঁকিপূর্ণ কাজ। এখানে অনেক টাকা পয়সার দরকার, পরিশ্রমের দরকার, মেহনতের দরকার। তো এই এলাকার সম্মানিত সুধী মণ্ডলী, ইসলাম প্রিয়, মসজিদ প্রিয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের খাদেম হিসেবে যারা কাজ করছেন, তারা অনেক কষ্ট করে আয়োজন করেছেন। আপনারা তাদের প্রতি সম্মান প্রদর্শন করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করবেন। এই জন্য যারা বাইরে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে খুব তাড়াতাড়ি আমাদের এই প্যান্ডেলে চলে আসুন। আমরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আপনাদেরকে আলোচনা শোনানোর চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে যে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি সেটা হলো যে মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি। আমরা সবাই কি মুসলিম, আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। চলুন সেই আলোচনার যাওয়ার পূর্বে আমরা আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, আখিরি জামানার আখিরি পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, যাকে শুধু আমরা নবী হিসাবে, রাসূল হিসাবে মানি না, যাকে আমরা বিশ্বের সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নেতা হিসাবে আমরা যাকে মানি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে আমরা সকলেই সমস্বরে মনোযোগ সহকারে সবাই একটু মুখ খুলে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনারা যেভাবে বলেছেন আমার কাছে কতটা পছন্দ হয় না, কারণ এই দরুদের যে ফাজাইল, এই দরুদের যে সওয়াব, এটা আপনারা অনেকে এখনো নিতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একবার আমার উদ্দেশ্যে দরুদ শরীফ পাঠ করবে, আমার উদ্দেশ্যে সালাত পেশ করবে, যেই দরুদ আমরা সালাতের ভিতরে পাঠ করে থাকি, আসলে দরুদকে দরুদ না বলে আমরা যদি সালাত বলি তাহলে উত্তম হয়। কোরআন এবং হাদিসের ভাষায় রাসূলের উদ্দেশ্যে আমরা সালাত পাঠ করে থাকি, তাশাহুদের পরে যে সালাত পাঠ করি নবীর উদ্দেশ্যে, এটা যদি একবার পাঠ করা হয়
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার আমার উদ্দেশ্যে সালাত পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাযিল করবেন। শুধু তাই নয়, ওই ব্যক্তির আমলনামা থেকে, বদ আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বদ আমলনামা থেকে 10টি গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 10টি মর্যাদা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সবাই একটু জোরে জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কি বলেছি? আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি। আমরা সবাই কি হিন্দু না মুসলিম? খ্রিস্টান না ইহুদি? মুসলিম। খুব ভালো করে শুনবেন। এই মসজিদের যে আগে সভাপতি ছিলেন তার নাম কি ছিল? মুসলিম। আমি নামটা খুবই পছন্দ ছিল আমার। মুসলিম মানে কি? আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী, যিনি আল্লাহর কাছে সারেন্ডার করেছেন, যিনি আল্লাহর গোলামি করার জন্য নিজের জান এবং মালকে উৎসর্গ করেছেন, তার নাম হচ্ছে কি? মুসলিম। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে শুনেন, কারণ আমাকে এত লম্বা সময় দেওয়া হবে না, যেহেতু আমার পর আরো দুজন বক্তা আছেন, আরো প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ কথা বলবেন, সভাপতি সাহেব তার শেষ ভাষণ দিবেন। আমি সংক্ষিপ্ত সময়ে আমাদের দায়িত্ব এবং কর্তব্যটা কি আমি বলে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। দেখেন, আমরা অনেকগুলি শব্দ ভুল বলি। যেমন আমরা বলি খুদা হাফেজ, বলি কিনা? জোরে বলেন, বলেন কিনা? বলা যাবে না, বলতে হবে আল্লাহ হাফেজ। কি বলতে হবে? আল্লাহ হাফেজ। খুদা হাফেজ যদি কেউ বলে, তাহলে আপনি তাকে নিষেধ করবেন, আপনি তাকে সংশোধন করে দিবেন যে ভাই আপনি ভুল করলেন। কারণ আল্লাহ তাআলা 99টি নাম বা আরো অধিক নাম রয়েছে, ওইগুলো নামের ভিতরে একটা জায়গা তো আপনি পাবেন না খুদা নাম, পাবেন? এটা একটা ভুল আমল আমাদের সমাজে চালু আছে। যেই বলবে যে খুদা ভালো রাখছে, খুদা হাফেজ, সঙ্গে সঙ্গে বলবেন আপনি ভুল করলেন। আপনি বলুন আল্লাহ হাফেজ, আল্লাহ ভালো রেখেছেন। কথা কি বুঝতে পেরেছেন? অনুরূপ ভাবে আমরা বলি কোরআন শরীফ, ঠিক না? আমরা কোরআন শরীফ বলবো না। কোরআনে 56টি নাম আছে, তার ভিতরে শরীফ কোনো নাম নাই। আমাদের বলতে হবে কোরআন মাজিদ, কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কিন্তু আমরা কোরআন শরীফ বলবো না। যদি কেউ বলে তাহলে আপনি তাকে নিষেধ করবেন, তাকে সংশোধন করে দিবেন। রাজি আছেন? তো মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো, 1 নাম্বার কাজ হলো মুসলিম হিসাবে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। কি করতে হবে? সবাই বলেন, কি অর্জন করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। 2 নাম্বার কাজ হলো মুসলিম হিসাবে আমাদেরকে এই জ্ঞান অনুযায়ী আমাদেরকে জ্ঞান অর্জন করার পরে এই জ্ঞান অনুযায়ী সুন্নাহ ভিত্তিক আমল করতে হবে। কি ভিত্তিক? সবাই বলেন, কি ভিত্তিক? সুন্নাহ ভিত্তিক। নবীর সুন্নাহ অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। 3 নাম্বার কাজ হলো, ভালো করে শুনতেছেন? একটু শুনেন। 3 নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে শিরক এবং বিদআত মুক্ত নেক আমল করতে হবে। কি মুক্ত? শিরক এবং বিদআত মুক্ত। 4 নাম্বার কাজ হচ্ছে সঠিক এবং সত্য কথাগুলো প্রচার করতে হবে। এই 4টি কাজ আমি আপনাদের জানিয়ে দিলাম, এর আলোকে আমি কথা বলবো। তাহলে 4 নাম্বার কাজ কি? সত্য এবং সঠিক কথা সমাজে ছড়াই দিতে হবে, প্রচার করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আগেই বলেছি যে আমাদের মুসলিম হিসাবে দায়িত্ব এবং কর্তব্য কি। আমরা কিন্তু আমাদের পরিচয় দিয়ে আমরা বলি যে আমরা মুসলমান, এটাও ভুল। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার পরিচয় কি জাতি হিসাবে, তাহলে আপনি কি বলবেন? আমি মুসলিম। কি বলবেন? যদি বলি আমরা মুসলমান, আমি মুসলমান, এটা ভুল। মুসলমান বলা সঠিক নয়। আপনি বলবেন আমি মুসলিম, আমরা মুসলিম। এই কথাটা কি মনে থাকবে? দয়া করে আজকে থেকে এই মুসলিম এটা বলবেন আর মুসলমান এটা বলবেন। যেমন আমরা বলি মসজিদ, মসজিদ বলা ভুল।
মসজিদ বলা কি ভুল, আমাকে বলতে হবে মসজিদ। কি বলতে হবে? মসজিদ। এগুলো কিন্তু জ্ঞানেরই অংশ। আপনি কোথায় যাচ্ছেন যদি বলা যায় মসজিদে যাচ্ছে, এটা ভুল। বলতে হবে আমি মসজিদে যাচ্ছি। কোথায় যাচ্ছি? মসজিদে। সম্মানিত উপস্থিতি, যারা দাঁড়িয়ে আছেন বসেন। আলোচনার জন্য আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করব এবং এর আলোকে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুমিনুন 57 নম্বর আয়াত থেকে 108 আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন وَقُلْ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونَ। বলুন হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার কাছে আশ্রয় চাই। বলুন হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, শয়তানের উপস্থিতি থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। আজকে মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে কি? শয়তান। জোরে নাম কি? শয়তানের কারণেই মানুষ কিন্তু মসজিদে যেতে চায় না। শয়তানের কারণেই কিন্তু ওয়াজ মাহফিলে মানুষ আসতে চায় না। আর শয়তানের কারণেই আমাদের মুরব্বী, যুবক, এই জাতীয় মানুষগুলো বেশি বেশি চায়ের দোকানে বসে থাকে। ঠিক কিনা বলেন? এটা করলেই তো আপনারা কবেন যে এই বক্তারে দাওয়াত দিছে কেন? ঠিক না? কারণ আমি তো আবার চায়ের দোকানের ওই দিক দিয়ে যাতায়াত করি। খালি চায়ের দোকান না, যত চায়ের দোকান আছে সেখানে দেখবেন যে বেশিরভাগ বয়স্ক মানুষ, চুল দাড়ি পেকে গেছে, দাদার বয়স, বাপ তো অনেক আগে হয়েছে। এই লোকগুলি বসে বসে চায়ের দোকানে ধূমপান করে চা খায় আর টিভি দেখে। আজান দিলে মসজিদে মুসল্লি পাওয়া যায় না। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদেরকে আল্লাহর ভয় নাই? আপনারা কি মরণের চিন্তা করেন না? ভালো করে একটু শুনেন তো, আপনারা কি মৌতের কথা চিন্তা করেন? এখনো যে ধূমপান ছাড়তে পারলেন না, আমার খুব টেনশন হয়, আমার খুব আফসোস হয়, আক্ষেপ হয়। আপনার টাকাতে আপনি বিড়ি খাবেন, জর্দা খাবেন, এটা তো আমার নিষেধ করলে তো আপনি মানবেন না। কিন্তু আমার আফসোস লাগে এইটা যে আপনি কবরের ভিতরে থাকবেন কিভাবে? কবর আযাব কি বিশ্বাস করেন? আমার তো মনে হয় না মানুষ বিশ্বাস করে। কারণ কবর আযাব যদি কেউ বিশ্বাস করে তাহলে তো মসজিদে অনেক মুসল্লি হওয়ার কথা। কবর আযাব যদি কেউ বিশ্বাস করে তাহলে ওয়াজ মাহফিলে অনেক মানুষ হওয়ার কথা। কবর আযাব যদি কেউ বিশ্বাস করে, মওতের আযাব যদি কেউ বিশ্বাস করে, তাহলে সবাইকে তো কোরআন শিক্ষা করার কথা। কিন্তু আপনারা বলেন যে কবর আযাব বিশ্বাস করি, মওতের আযাব বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করি, কিন্তু আপনারা মসজিদে আসেন না কেন? হায়রে আপনাদের অবস্থা চিন্তা করলে আমি শুধু আল্লাহর কাছে একটা দোয়া করি, হে আল্লাহ, ওয়াজ দিয়ে আর মানুষকে হেদায়েত করা সম্ভব হবে না। জুমার খুতবা দিয়ে মানুষকে আর হেদায়েত করা সম্ভব হবে না। তারপর ঈদের খুতবা দিয়েও মানুষকে হেদায়েত করা সম্ভব হবে না। ফেসবুক, ইন্টারনেটের বক্তার ওয়াজ শুনেও মানুষ হেদায়েত হবে না। যত ওয়াজ মাহফিল হয়, যত বক্তা বের হয়, যত আপনার তাফসীর মাহফিল হচ্ছে, আর মানুষ তত বেশি খারাপ হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। একটা জিনিস আছে, ওইটা দিলে আমার মনে হয় মানুষ হেদায়েত হয়ে যাবে। সেটা হচ্ছে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে 13 বছর মানুষকে দাওয়াত দিয়েছেন। কয় বছর? জুড়ে বলুন। 13 বছর দাওয়াত দিয়েছেন। রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে জাতি, হে মানুষ, তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা যদি নাজাত পেতে চাও, জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত তিনি দিলেন, মানুষদেরকে দাওয়াত দিলেন ইসলামের, ইমানের, লা ইলাহা দাওয়াত দিলেন। দেখা গেল ওই সমাজের মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার চেষ্টা করলো, হত্যা করার চেষ্টা করলো, নবীকে গালি দিল, নবীকে অপমানিত করলো। ইমানের দাওয়াত দেওয়ার কারণে মানুষগুলো সব হেদায়েতের পরিবর্তে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানিত করলো, লাঞ্ছিত করলো। এরপর নবীজি দাওয়াত দিতে থাকলেন। দেখা গেল যে কাঙ্ক্ষিত মানের লোক ইসলাম কবুল করলো না। এইভাবে 13 বছর দাওয়াত দেওয়ার পরে শেষ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হত্যা করার সিদ্ধান্ত নিল, এবার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করেন, হিজরত করার সময় মদিনায় যিনি সেদিন যখন প্রবেশ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করেছিলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদীকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদীকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে দাখিল করুন সত্যরূপে, আর বের করবেন সত্যরূপে, আর দান করবেন আপনি রাষ্ট্রীয় পাওয়ার। জোরে কোন কি পাওয়ার? রাষ্ট্রীয় পাওয়ার ছাড়া ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে যদি ক্ষমতায় না যায়, কোরআন এবং হাদিসের আইন যদি আল্লাহ তাআলার এই জমিনে যদি কায়েম না হয়, কিয়ামত পর্যন্ত যতই ওয়াজ করেন আর যতই তাফসীরুল কোরআন মাহফিল করেন, শুধু বক্তাদের লাভ হবে, বক্তাদের ইনকাম হবে, আর শ্রোতারা একটু হাওয়া শুনে একটু মজা পাবেন, কিন্তু দুনিয়ার মানুষ কিন্তু আর হেদায়েত হবে না। হেদায়েত হবে একটা দফা যদি আল্লাহর এই জমিনে যদি কায়েম হয়ে যায়, সারা পৃথিবীতে যদি একটা জিনিস কায়েম হয়ে যায়, কোরআন এবং সুন্নাহর আইন যদি এই দেশে কায়েম হয়ে যায়, বিশ্বে কায়েম হয়ে যায়, তাহলে 50 বছর ওয়াজ করে যে কাজ না হয়েছে, 100 বছর 500 বছর ওয়াজ করে যে কাজ না হয়েছে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন, সব লোকের শাসন, কোরআন এবং হাদিসের শাসন যদি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রশক্তি যদি প্রয়োগ করে জনগণের মধ্যে, তাহলে দেখবেন 1 মাসের ভিতরে মসজিদগুলি সব মসজিদে মানুষ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। মসজিদ 1 তলার জায়গা 2 তলা বানাতে হবে। ঠিক কিনা বলেন? মানে সরকার যদি আইন করে দেয় যে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মুসলমান হিন্দু না, খ্রিস্টান না, ইহুদি না, ইহুদিরা ইহুদিদের মতো চলো, খ্রিস্টান খ্রিস্টানের মতো চলো, হিন্দু হিন্দু ধর্ম পালন করো, কিন্তু যে ব্যক্তি মুসলিম তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যদি আদায় না করো তাহলে 5,000 টাকা জরিমানা। বলেন মুসলমান নাকি মসজিদ বাদ দিবে? তাহলে আল্লাহ তাআলার বিধান, অর্থাৎ এই যে ধরেন বর্তমান যে সরকার আছে, এই সরকার যদি 1 সপ্তাহের জন্য কোরআন এবং হাদিসের দেশ চালায়, দেখবেন যে মুসলমানের মসজিদে ভর্তি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এটা কি কোনো দলীয় কথা না? এটা কি কোনো দলীয় কথা বলেন? কোরআন হাদিস সবার। কোরআন হাদিস কি? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, যে ব্যক্তি মুসলিম পরিচয় দেয় সবারই হলো কোরআন। ঠিক কিনা বলেন? সবারই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো নবী এবং রাসূল এবং নেতা। ঠিক কিনা ভাইরা আমার? এই কথা কেন বললাম এই জন্যে, আজকে আপনি জীবিত আছেন, আপনার মর্যাদা আছে, কিন্তু যখন আপনি মারা যাবেন তখন আপনার সন্তানেরা বলবে, আমার আব্বাকে তাড়াতাড়ি কবরে পাঠায় দাও, মানে দাফন কাফন করো। বলবে কিনা? মরা মানুষকে কেউ দাম দিতে চায় না, মরা মানুষকে দাম দিয়ে কোনো লাভ নাই। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আজকে থেকে ওয়াদা করেন, খাঁটি মুসলিম হিসাবে আপনার আমার যে দায়িত্ব আছে সেইগুলি পালন করবেন কিনা। দেখেন, একজন মুসলিম আর একজন অমুসলিম, একজন ইমানদার, একজন বেঈমান, একজন মুমিন মুসলমান, আরেকজন যে আমলের ভিতরে নাই, ইমানের ভিতরে নাই, তার কি দশা হবে? আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। দেখেন, আল্লাহ তাআলা বলছেন, যখন একজন বেআমল লোক 5 ওয়াক্ত নামাজের ধার ধারে না, কোরআন পড়াশোনা করার ধার ধারে না, কায়দা পড়ে না, জিকির আজকার করে না, কোরআন তেলাওয়াত করে না, এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না? আছে। এই মানুষগুলি যখন মারা যায়, মালাকুল মউত ফেরেশতা যখন জান কবজ করার জন্য আসে,
লোকটা এশারের নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে নাই, ফজরের সালাত পড়ে নাই, যোহরের সালাত পড়ে নাই। এক সপ্তাহ হয়, এক সপ্তাহের ভিতরে সে সালাত আদায় করে নাই, কুরআনুল মাজিদ তেলাওয়াত করে নাই, জিকির আজকার করে নাই। এমত অবস্থায় মালাকুল মউত ফেরেশতা চলে আসছে জান কবজ করার জন্য। এখন কি কবজ করার জন্য? জান কবজ করার জন্য এসেছে। এখন এই লোক বলতেছে, রব্বুল আলামিন, আমি তো এর আগে বুঝতে পারি নাই যে আমার এই কষ্ট হবে, আমার জান তো কবজ করতেছে ফেরেশতারা, আমি তো সহ্য করতে পারতেছি না। আমি তো বেআমল ছিলাম, আমি তো নেককার ছিলাম না, বদকার মানুষ ছিলাম। মসজিদে আযান হয়েছে, মসজিদের পাশ দিয়ে গেছি, নামাজে যাই নাই, কোরআন শিক্ষার জন্য ডাকাডাকি করেছে, সেখানে অংশগ্রহণ করি নাই। আল্লাহ তাআলা তুমি আমাকে কি করো, আজকে আমার জান কবজ করায়ও না, আমাকে আজকে মৃত্যু দিও না, আমাকে আজকের মতো ছেড়ে দাও, যাতে করে আমি নেক আমল করে কবরে আসতে পারি। দেখছেন, আপনি দুনিয়াতে আল্লাহ তাআলা সময় দিয়েছিল, মসজিদে যান নাই, কোরআন পড়েন নাই, আলেম ওলামাদের কাছে বসে তালিম নেন নাই, দিন শিক্ষা করেন না, এখন মারা যাচ্ছেন। এখন বলছেন, হে আল্লাহ, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আমি যাতে নেক আমল করতে পারি, আমাকে একটু ছেড়ে দেন। একজন বেনামাজি মানুষ, একজন কোরআন শিখে নাই এরকম মানুষ, তার জান যখন কবজ করা হয়, অত্যন্ত নির্মমতার সাথে তার জান বের করা হয়। আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের শুরুতে বলেছেন, ওয়ান্নাজিআতি গারকা, শপথ ওই ফেরেশতা, সেই ফেরেশতা অত্যন্ত নির্মম ভাবে মানুষের জান বের করে, বেআমল খারাপ মানুষের জান বের করে, বেনামাজি বেসালাতি জান বের করে, অত্যন্ত নির্মম ভাবে আল্লাহ তাআলা কসম করে বলেছেন। ভাইরা আমার, হাদিসের ভিতরে বলা হয়েছে, বেনামাজি যে মসজিদ থেকে দূরে থাকে, আযান হওয়ার পরে মসজিদে আসে না, মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আস, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসলে তুমি কল্যাণ লাভ করবে। এরকম আযান দেয়া হলো। ফজরের সময় বলা হলো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে সালাত ভালো, নামাজ ভালো, নামাজের দিকে আসো। এরকম নামাজের আযান দেয়া হলো, মসজিদে গেলেন না, সালাত আদায় করলেন না, এবার আপনার জান কবজ করা হচ্ছে। নির্মম ভাবে জান বের করা হয়েছে। হাদিসের ভিতরে বলা হয়েছে যে বেনামাজি, যে দিন থেকে দূরে, ধর্ম থেকে দূরে, কোরআন সুন্নাহ থেকে দূরে, এরকম মানুষের যখন জান কবজ করা হয়, তখন ফেরেশতাকে দেখা মাত্রই তার আত্মা এই শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় পালাতে থাকে, ভয়ে আতঙ্কিত হতে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় যে মুরগিকে যখন, শিয়ালে যখন আপনার ধরার জন্য রাতের বেলায় যখন কুরকির কাছে যায়, সেখানে গিয়ে যখন ওই মুরগিকে ধরার জন্য চেষ্টা করে, শিয়াল যখন মুরগিকে ধরতে যায়, গাবড়া যখন মুরগিকে ধরতে যায়, ওই মুরগি যতটা ভয় পায়, তার চাইতে কোটি কোটি গুণ বেশি ভয় পায় ওই বেনামাজি, তার সঙ্গে মসজিদের সম্পর্ক নাই। এরকম মানুষের যখন জান কবজ করার জন্য ফেরেশতা আসে, তখন এই জানটা শরীরের বিভিন্ন জায়গায় পালানোর জন্য চেষ্টা করে। বলেন নাউযুবিল্লাহ। আমিন। আমার বলতেছিলাম, আপনি যদি ঈমান এবং আমলের উপরে না চলেন, মসজিদের সঙ্গে যদি আপনার সম্পর্ক ভালো না হয়, কোরআনের সঙ্গে, দোয়া কালামের সঙ্গে, জিকির আজকারের সঙ্গে আপনার যদি সম্পর্ক ভালো না হয়, আপনার জান যখন মালাকুল মউত ফেরেশতা এসে কবজ করবে, আপনাকে এতটা নির্মম ভাবে শায়েস্তা করবে, মারপিট করবে, এবং আপনাকে বলবে যে তোমার জান তুমি বের করে দাও। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করো নাই, আল্লাহ তাআলার বন্দেগী করো নাই, মসজিদের সঙ্গে যোগাযোগ রাখো নাই, নামাজ কালামের সঙ্গে যোগাযোগ রাখো নাই, এ কাফের বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন তার ফেরেশতার মাধ্যমে যে তোমার জান তুমি বের করে দাও। এবার ওই বেঈমান ব্যক্তি ভয় পেয়ে যাবে, সে তার এই শরীরের বিভিন্ন অঙ্গের ভিতরে পালাতে চেষ্টা করবে, তার রূহ বের হতে চাইবে না।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গজবের ফেরেশতা ওই বেআমল লোকটির যে নামাজ কালাম করে নাই, এরকম ধার্মিকতা অবলম্বন করে নাই, ওই ব্যক্তির জান অত্যন্ত নির্মম ভাবে সেখান থেকে বের করবে। হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে এইভাবে যে একটা কম্বল, এটা যদি কাঁটাযুক্ত একটা গাছের সঙ্গে যদি ল্যাপটায় দেওয়া হয়, এরপর যে কম্বলটা টান দেওয়া হয়, তাহলে কম্বলের রুম যেরকম ওই কাঁটার সঙ্গে আটকে যাবে, ওইরকম বেআমল লোক নামাজ কালামের ধার ধারে নাই, মসজিদের ধার ধারে নাই, এরকম মানুষের জান অত্যন্ত নির্মম ভাবে আল্লাহর গজবের ফেরেশতারা বের করেন। বলেন নাউজুবিল্লাহ। পক্ষান্তরে আপনি যদি ধার্মিকতা অবলম্বন করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনি আমল করেন, আযান হওয়ার সাথে সাথে যদি মসজিদে চলে যান, তাহলে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা চতুর্দিকে বসে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে আমাদের রবকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, এই কথা যারা বলেছেন এবং এই রবের নির্দেশ মোতাবেক যারা জীবন যাপন করেছেন, কোরআন এবং হাদিস দিয়ে যাদের ব্যক্তি জীবন, পরিবার, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, সকল জায়গায় যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছেন, এরকম মানুষ যখন মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ওই বান্দার চতুর্দিকে বসে যায় আর জান্নাত থেকে সুগন্ধযুক্ত কাপড় নিয়ে আসে, জান্নাতি কাপড় নিয়ে আসে, কাপড়ের কাপড় নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে, হে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, তুমি কি করো? আল্লাহর রহমতের দিকে তুমি বেরিয়ে আসো। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট, তোমার রব আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমি আল্লাহর দিকে বেরিয়ে আসো জান্নাতের সুগন্ধযুক্ত কাপড় নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ওই ঈমানদার ব্যক্তির জান আস্তে আস্তে বের করেন যাতে সে কষ্ট না পায়। বলুন সুবহানাল্লাহ। আপনারা কি চান যে মৃত্যুর সময় আপনার জানটা আল্লাহর রহমতের ফেরেশতা বের করুন? বলেন চান কিনা? ভাই সব আপনি তো মনে করছেন যে মানুষ মরে যাচ্ছে, কবরে চলে যাবে, আর সমস্যা কি? জি না ভাই, অনেক সমস্যা আপনার আমার জন্য অপেক্ষা করছে। আমরা মুসলিম, আমরা আল্লাহর কথা বিশ্বাস করি, কথা ঠিক কিনা? আমরা নবীর কথা বিশ্বাস করি, আমরা কবর আযাব বিশ্বাস করি, আমরা জাহান্নাম বিশ্বাস করি, কবরের ভিতরে 99টি সাপ এসে দংশন করবে, এটা আমরা চূড়ান্ত ভাবে বিশ্বাস করি, কথা ঠিক কিনা বলেন? যদি কোনো বান্দা এগুলো বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে? কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই রহমতের ফেরেশতারা জান্নাতের কাপড় দিয়ে পেঁচায় তার আত্মাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে হাজির হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর ওই রূহটা ইল্লিনে লিপিবদ্ধ করার পরে অল্প সময়ের ভিতরে কবরের ভিতরে আবার ওই লাশের ভিতরে রেখে দেওয়া হবে। লাশকে জীবিত করা হবে কবরের ভিতরে জীবিত করার পরে ঈমানদার ব্যক্তিকে 4টি প্রশ্ন করা হবে আর বেঈমানকে 3টা প্রশ্ন করা হবে। ঈমানদার প্রশ্ন কয়টি? সবাই তোরা মনে কয়টি? 4টি প্রশ্ন। মুরব্বীরা তো কথা বলেন, একটু কথা জবাব দিলে আপনাদের ঘুম ছেড়ে যাবে, অলসতা ছেড়ে যাবে। আলোচনা শুধু শুনলে হবে না, আলোচনা মুখস্থ করতে হবে এবং মাথায় রাখতে হবে এবং আমল করতে হবে। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, বলুন ঈমানদারের প্রশ্ন কয়টি? 4টি। আর বেঈমান যার আমল নাই, নামাজ নাই, কালাম নাই, হালাল নাই, হারাম নাই, সুদ, ঘুষ, দুর্নীতি, যত রকমের ডুপ্লিকেট আছে, এইরকম কাজ যারা করে তাদের প্রশ্ন কম, মাত্র 3টা প্রশ্ন। এই 3-4টা প্রশ্নের উত্তরের আলোকে কথা বলে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, দুনিয়াকে আমরা আসল মনে করেছি, কিন্তু এই দুনিয়া কিন্তু আসল নয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুনিয়াটা যদি আল্লাহ তাআলার কাছে একটা মশার ডানা তুল্য মূল্য থাকতো, মশার ডানা ছিলেন না পাখা, এই পাখার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, মশার পাখার মূল্য আছে, কিন্তু দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে না। এই জন্য আল্লাহ তাআলা বেঈমান কোন, কাফের কোন, বেনামাজি কোন, যত খারাপ মানুষ আছে আল্লাহ কেন শাস্তি দেয় না? ছেড়ে দিয়েছে, এদেরকে ছেড়ে দিয়েছে। হিসাব নিব পরকালে। কোথায়? হাসরের ময়দানে। তিনটি প্রশ্নের আগে আরেকটা কথা মনে পড়েছে, ওই কথাটা এখানে বলা খুবই গুরুত্বপূর্ণ মনে করছি। আপনারা এই যে মাদারগঞ্জ, আপনারা এখানে যারা সমিতি করেছেন, সমিতি করেন নাই? সমিতির টাকা রাখছেন না? আমি বহুবার বলছিলাম যে মাদারগঞ্জে যতগুলো সমিতি হয়েছে সবগুলো সুদের কারবার। সুদের কিসের কারবার? এই সুদ খাইতে আপনাদের আমি নিষেধ করছিলাম, আর যারা ওই সুদের সমিতি করেছে তাদেরকে আমি নিষেধ করেছিলাম। আমার পরিচিত অত্যন্ত নিকটতম তাদেরকে বলেছিলাম যে সুদের টাকাগুলো জনগণকে তাড়াতাড়ি দিয়ে দেন, এই সুদ খাওয়া বন্ধ করুন। তারা বলছে তুমি শরীয়ত বুঝো না, এটা ইসলামী অর্থনীতি। আমি বললাম ইসলামী অর্থনীতি আমি চিনি, আপনারা জনগণকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, আঙ্গুল খুলে কলাগাছ হওয়ার জন্য, রাতারাতি ধনী হওয়ার জন্য ধর্মের দোহাই দিয়ে আপনারা সুদের কারবার করছেন। দয়া করে জনগণের টাকাটা ফেরত দেন। তারা বলছে তোমার মাথা নষ্ট হয়েছে। এখন কি হয়েছে? মাথা নাকি আমার নষ্ট হয়েছে। এখন ওরা পড়াইলো কেন? এই সুদ খেলা পড়াইলো কেন? ধর্মের নামে যারা সুদ খেয়েছে তাদের সাথে আমাদের কোনো আপোষ নেই। রাজু ভাই এখানে আছে, কথাটা এই জন্য আনলাম। রাজু ভাই আপনাদেরকে নিয়ে চেষ্টা করতেছে, আন্দোলন করার চেষ্টা করতেছে যাতে করে টাকাটা আমরা ফেরত পান। ঠিক কিনা বলেন? আপনাকে সুদ সুবিধা চান নাকি আসল চান? আপনারা আসলে পান কিনা সারাদিন দোয়া বলবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আজকে থেকে টাকা পাওয়ার আগ পর্যন্ত খালি এই দোয়া বলবেন, হে আল্লাহ আমি তো সুদ খাইছি বা সুদ দিছি, আর সুদ আমার খাওয়াইছে। বলবেন হুজুররা, আমাদের কিন্তু হুজুর আছে, ওই যে যারা সমিতি করছে হুজুর আছে কি নাই? এই হুজুরের মধ্যে কারবার দেখবে একটা খারাপ। হুজুররা সব জায়গায় ডুপ্লিকেট কাজ করে, তার মধ্যে এই ওয়াজের মধ্যে ডুপ্লিকেট করে। ওগুলো ওয়াজের মধ্যে আয়াত হাদিস ওয়াজ না করে ছন্দ, কবিতা, জাগরণী কত কি বাড়াইছে বক্তার নাম। জোরে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে কর। এই সমস্ত বক্তাদেরকে আমরা লাল কার্ড দেখাইলাম, ওয়াজ করলে দয়া করে হাদিস আর কোরআনের বাইরে যাইতে পারবেন না। এই ওয়াজ করার কারণে আমরা দাওয়াত দিছি, মানে আমার আর দাওয়াত দেয় না। ওই যে আমি যে বলি যে ওয়াজ করা লাগবে কোরআন হাদিস দিয়ে, এটা আমার দোষ। ওই যে হুজুরের করে বলছিলাম সুদের সমিতি বন্ধ করা, এটা আমার দোষ। জনগণকে বললাম যে জনগণ তোমার টাকা তাড়াতাড়ি তুলে ফেলা, কিন্তু দরিয়া তুলে যাবে, আর ধরা খাবে। জনগণ বললো যে হ্যাঁ এত হুজুরা সমিতি করে আমি কাছে গেলে শুধু জনগণ ধরা খাইছে। কি ঠিক কিনা বলে? এবার আমি আসল জায়গায় ফিরে আসি। ইমানদারের প্রশ্ন হলো 4টি, আর বেঈমানের প্রশ্ন হলো 3টি। কবরের ভিতরে যখন রূহ দিয়ে আপনাকে, যখন আপনার আত্মীয় স্বজন, যখন আপনি চলে আসবেন, আল্লাহ তাআলার ফেরেশতারা রূহ দিবেন, দিয়ে কবরের ভিতরে আপনাকে জিন্দা করবেন। জিন্দা করার পর প্রশ্ন করবেন। প্রথমে ইমানদারের প্রশ্ন 4টি প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কি? তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার আল্লাহকে। দুনিয়াতে তুমি কাকে মেনেছো? দুনিয়াতে তুমি কার গোলামি করেছো, কার হুকুম মেনেছো? ইমানদার ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তাতে কি ইনশাআল্লাহ বলতে পারবেন তো? ইনশাআল্লাহ। পারবেন, কিন্তু শর্ত হইল বিড়ি খাবার দেবেন, আর এই জর্দাটা খাবার দিবেন। বিড়ি খাওয়া মুখ দিয়ে আর জর্দা খাওয়া মুখ দিয়ে রব্বি আল্লাহ বের হবে। আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম, এরপর কোনো কসম নাই। আল্লাহর কসম ছাড়া কোনো কসম খাওয়া যায় না। কসম খাইতে হইলে কার কসম খাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলি, যারা এই পবিত্র মুখের ভিতরে হারাম জিনিস ঢুকাইতেছেন, বিড়ি, জর্দা, গুল, ইমাম, শাহজাদি, এরকম যত রকমের নেশাদার দ্রব্য যাদের মুখের ভিতরে যায়, এরা কোশ্চিন কালেও রব্বি আল্লাহ বলতে পারবে না। ওরা বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, মানে জানি না আমার রব কে। এরকম নাউজুবিল্লাহ। নেশাদার দ্রব্য এমন একটা হারাম জিনিস, শুধু বিড়ি সিগারেট না, যে কোনো নেশাদার দ্রব্য
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার নেশাদার দ্রব্য ভক্ষণ করবে 40 দিন তার নামাজ কবুল হবে না, তার সালাত কবুল হবে না। কয়দিন? যে ব্যক্তি একবার নেশাদার দ্রব্য ভক্ষণ করবে, আল্লাহর কসম করে বলি, তার 40 দিনের ভিতরে কোনো ইবাদত কবুল, মানে সালাত কবুল হবে না। সালাত যদি কবুল না হয়, কোন ইবাদতই কবুল হবে না। কথা বুঝতে পারছেন ভাইরা আমার? তাহলে আমাদের রব আল্লাহ, এই প্রশ্নের উত্তর যদি আমরা দিতে চাই, তাহলে গোলামি করব কার? জোরে বলুন। আমরা রাব্বুল আলামিনের গোলামি করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব। রাজি আছি কিনা? কোরআন শিখবো কিনা বলেন? আপনারা এই মসজিদ তৈরি করতেছেন, মসজিদ কমিটির কাছে আমার অনুরোধ থাকবে, আর যুবক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, এই মসজিদের ভিতরে শুধুমাত্র শিশু আর নাবালক সন্তানদেরকে কোরআন শেখাবেন না, যুবক এবং বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদেরকেও আমরা কোরআন শেখাবো। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমার মসজিদে আমি যেখানে দায়িত্বে আছি, সেখানে আমার 70-75 বছর বয়সের ছাত্র আছে, যুবক ছাত্র আছে, মানব শিশু কিশোর আছে, ছোট ছোট থেকে শুরু করে একবার বুড়া মানুষ পর্যন্ত আমার ছাত্র আছে। আলহামদুলিল্লাহ, আমার মসজিদ কমিটিকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাকে এই সুযোগ করে দিয়েছেন। এই মসজিদের মধ্যে এটা চালু হয় যে ছোট বড় বয়স্ক সবাই এখানে কোরআন শিখবে, কারণ আল্লাহ তাআলা এই বিদ্যা অর্জন করা, শিক্ষা অর্জন করা সকল মানুষের উপর ফরজ করেছেন। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম মুসলিমাতুন। আমরা মনে করি যে আমাদের নাবালক শিশু সন্তান যারা, তারাই কোরআন শিখবে। জি না ভাই? সবাইকে কোরআন শিখতে হবে। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। 2 নম্বর প্রশ্ন হবে, মা দিনুকা, তোমার ধর্ম কি? আসলে ধর্ম না, ইসলাম হচ্ছে আমাদের জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মনোনীত জীবন ব্যবস্থা, তার নাম হচ্ছে আল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলাম। আমরা মনে করি ধর্ম, আর ভাই ধর্ম না। ধর্ম মানে ধারণ করা, যা ধারণ করলে মানুষ ভালো হয় সেটা হলো ধর্ম। কিন্তু আল্লাহ বলছেন ইসলাম মানে হলো জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা মানে একজন মানুষ খাওয়া পড়া, উঠা বসা, চাল চলন, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, ব্যবসা নীতি, পারিবারিক নীতি, সাংসারিক নীতি, যত রকমের নীতি আছে সব আছে ইসলামের ভিতরে। বলেন আলহামদুলিল্লাহ। ওটার নাম হলো জীবন ব্যবস্থা। যে ব্যক্তি দুনিয়াতে কুরআন এবং হাদিস অনুযায়ী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন ব্যবস্থা পালন করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে শাফাআত পাবে, জান্নাত লাভ করবে, কবরের ভিতরে জবাব দিতে পারবে। 2 নম্বর প্রশ্ন হবে, মা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি? যে ব্যক্তি দুনিয়াতে সঠিকভাবে ইসলাম পালন করেছে, শিরক এবং বিদআত মুক্ত, তাওহীদ এবং সুন্নাহ যুক্ত ইবাদত করেছে, ওই ব্যক্তি বলবে দ্বীনুল ইসলাম, আমার জীবন ব্যবস্থা হলো ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। অনেকেই বলবেন যে আমি এখান থেকে মুখস্থ করে যাব, ওখানে মুখস্থ থাকবে না। আপনি যদি দুনিয়ায় ইসলাম ভালোভাবে পালন না করেন, কবরের ভিতরে যদি হুজুর গিয়ে বলে দেয় যে বলেন দ্বীনুল ইসলাম, আপনি বলতে পারবেন না। আর যদি আপনি মূর্খ হন, আপনার আমল যদি ভালো হয়, 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করেছেন, কোরআন শিক্ষা করেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আপনি বলবেন দ্বীনুল ইসলাম, আমার জীবন ব্যবস্থা ইসলাম। ভাইরা আমার, এলো 2 নাম্বার প্রশ্ন উত্তর। 3 নাম্বার হবে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা কবরের ভিতরে দেখাবেন। কাকে দেখাবেন জোরে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাবেন কবরের ভিতরে। ফেরেশতারা নবীজিকে দেখায় বলবেন, মা কুনতা তাকুলু হাযার রাজুল, আমাদের নবীকে কবরের ভিতরে দেখানো হবে, বলা হবে এই মানুষটা কারা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরের ভিতরে ফেরেশতারা আল্লাহর তরফ থেকে হাজির করবেন, আল্লাহর হুকুমে চলে আসবে। আসার পর ফেরেশতা বলবেন, মা কুনতা তাকুলু হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যে যাকে দেখাচ্ছি এর নাম কি, ইনি কে? ভাইরা আমার, যারা দুনিয়াতে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মেনেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মেনেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মেনেছেন, তিনি বলবেন হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। স্যার দাঁড়িয়ে আছেন, ভিতরে আসেন ভাই, একটু এগিয়ে বসেন, একটু সামনের দিকে এগিয়ে আসেন, আর একটু দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। একটু এগিয়ে বসেন না ভাই। আর যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা সামনের দিকে গিয়ে জায়গা নিয়ে বসে পড়েন, কারণ আজকের এই মাহফিলে প্রায় লক্ষ টাকা আমাদের খরচ হয়ে যাবে। লক্ষ টাকা, 1 লক্ষ টাকার মতো খরচ যদি হয়ে যায়, বেশি হতে পারে, কিছু কম হতে পারে, তাহলে আপনারা কি মনে করেন? আর এই মাহফিলের জন্য যে পরিমাণ কমিটির সদস্যরা, সভাপতি সাহেব থেকে শুরু করে নিয়ে সাধারণ মুসল্লিরা পর্যন্ত যে পরিমাণ পরিশ্রম করেছেন, এটা কল্পনা করা যায় না। নিজেদের ব্যক্তিগত কাজকর্ম ফেলে দিয়ে তারা দ্বীনের জন্য, মসজিদের খাদেমের, মসজিদকে খ্যাতমত করার জন্য, উন্নয়নের জন্য তারা কাজ করেছে। ভাইরা আমার, দ্বিতীয় প্রশ্ন, বাহাদুর রাসূল এই ব্যক্তিকে আপনি যদি দুনিয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকেন, আমরা বলেন আমরা সবচেয়ে কাকে বেশি ভালোবাসবো? জোরে বলেন কাকে? আগেরটা হইছে না, আল্লাহকে। জোরে বলেন কাকে? সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিনকে। কাকে? এটাও আমরা ভুলে গেছি। একজন মানুষ সবচেয়ে কাকে বেশি ভালোবাসবে? আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন, হাত তুলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। একজন মানুষ সবচেয়ে বেশি অন্তরের অন্তঃস্থলে মহব্বত, শ্রদ্ধাবোধ, ভালোবাসা সব কিছু থাকবে তার প্রতি। আচ্ছা বলেন আল্লাহ কোথায় আছেন? সবাই জোরে বলেন আল্লাহ কোথায় আছেন? আল্লাহ তাআলা আরশে আছেন, আকাশে আছেন। জোরে বলেন আল্লাহ কোথায় আছেন? আকাশের উপরে আল্লাহ তাআলা আছেন। আমরা বলি আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহ মানুষের কলবের ভিতরে আছেন। এটা ভুল কথা, মিথ্যা কথা। সত্য কথা হলো আল্লাহ আকাশের উপরে আছেন। আল্লাহ কোথায় আছেন? তাহলে একজন মানুষ আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। এরপরে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী একজন মানুষ আল্লাহ তাআলার পরে আল্লাহর এই সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ভাই বলেন তো দেখি আমাদের নবীর নাম কি? এই কথা বলেন না, আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম কি বলেন? আমাদের নবীর নাম হলো মুহাম্মদ। আমাদের নবীর নাম কি? সবাই বলেন আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো দরুদ, আর হযরত হলো বিশেষণ, মানে তাকে সম্মান দেওয়া হয়। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বলি, কিন্তু নবীর মূল নাম হলো মুহাম্মদ, আর আরেকটা নাম হলো আহমদ। তাহলে নবীর নামও অনেকেই বলতে পারে না। যদি জিজ্ঞেস করা হয় নবীর নাম কি, কিছুক্ষণ দুম ধরে থাকে, মানে কি বলবে কি সমাচার, আমরা কেমন মুসলিম দেখেন। ভাইরা আমার, এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আজকে থেকে সিদ্ধান্ত নেবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাত আছে, সেটা কঠিন হোক আর সহজ হোক, সকল সুন্নাত আমরা মেনে চলবো। রাজি আছেন কিনা? যদি নবীর সুন্নাত মানে, তাহলে কবরের ভিতরে বলতে পারবেন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উনি হলেন আল্লাহর রাসূল, আমি তাকে চিনি। আর যদি নবীকে না মানেন, তাহলে বেঈমানকে যে প্রশ্ন করা হবে, 3 বার সে বলবে হালাদ্রি, আমি জানি না আমার আল্লাহকে, আমি জানি না আমার নবীকে, আমি জানি না আমার ধর্ম কি। এই কবরের ভিতরে আপনার জন্য আযাব এবং গজবের ব্যবস্থা। বলেন নাউযুবিল্লাহ। তাহলে ইমানদারের প্রশ্ন কয়টি? ভাইরা আমার ইমানদারের প্রশ্ন কয়টি? 4টি প্রশ্ন। 4টির ভিতরে 3টি প্রশ্ন যখন উত্তর দিয়ে ফেলবে, তখন ফেরেশতারা বলে ভাই কি দেখতেছেন ওদিকে? এই তো হলো আমাদের অমনোযোগী, আমরা দোয়া কি সুন্দর আছে না তাকাতে করেছে। একজন মানুষ রাস্তাতে সবাই ওইদিকে তাকায় আছে, আমি তো দেখতেছি, খেয়াল করতেছি, এটা তো ঠিক না। বাচ্চা বলা আমাদের কাজ। ওয়াজটা বলে যদি শুনেন, এই লাখ লাখ টাকা খরচ হবে এখানে, সেখানে যদি হেদায়েত না হয়, ওয়াজ করে লাগবে। একটু হেদায়েতের জন্য, যাতে আপনাদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়, আমলের দিকে আকৃষ্ট হন, মসজিদের দিকে আকৃষ্ট হন, সালাতের দিকে আকৃষ্ট হন, কোরআন পড়ার দিকে আকৃষ্ট হন। এই আকৃষ্ট করার জন্য আমি আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি। তা আপনারা যারা হাতে টাকায় ফেরত যাবেন, আকৃষ্ট হবেন না, আমি তো মনোযোগী না। বলছিলাম
4 নাম্বার প্রশ্ন ইমানদারকে ফেরেশতারা জিজ্ঞেস করবে যে এই 3টা প্রশ্ন যে তুমি পারলে, এইগুলো প্রশ্ন তুমি জানলে কি করে? অমায়ুদ্রিকা, তুমি জানলে কি করে? এবার ফেরেশতারা এই প্রশ্নের উত্তরে ওই ব্যক্তি, ইমানদার ব্যক্তি কবরের ভিতরে বলবে কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। 3টা কথা বলবে, ইমানদার বলবে যে কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কালাম পড়েছি। দুটো এখন কি পড়েছি? আল্লাহর কালাম পড়েছি, কোরআন পড়েছি, কায়দা পড়েছি, সিবারা পড়েছি, আমপারা পড়েছি, আর কি করেছি? আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং এইগুলোকে আমি সত্য বলে বিশ্বাস করেছি, যার কারণে আল্লাহর রহমতে আমি 3টা প্রশ্নের উত্তর দিতে পেরেছি। বলুন সুবহানাল্লাহ। কারাতু কিতাবাল্লাহ, আল্লাহর কালাম পড়েছি। সম্মানিত উপস্থিতি, আজকে যারা উপস্থিত হয়েছেন, নারী পুরুষ, ছোট বড়, কম বয়স্ক অল্প বয়স্ক, বৃদ্ধ বৃদ্ধা, সবার কাছে আমার দাবি, আমার অনুরোধ যে আপনারা আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, আল্লাহর কালাম যারা শিখেন নাই, কায়দা পড়া যারা শিখেন নাই, কোরআন পড়া যারা শিখেন নাই, দয়া করে আমার কাছে একটা ওয়াদা করেন যে আপনারা কায়দা পড়া শিখবেন কিনা? ইনশাআল্লাহ। শিখবেন কিনা? ইনশাআল্লাহ। অনেকেই বলবেন আমার বয়স হয়ে গেছে। দেখেন, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 40 বছর বয়সের পরে তিনি কোরআন শিখেছেন। কত বছর? 40 বছর পরে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়া শিখতে, তাহলে আপনার আমার শিখতে কি কোনো লজ্জা আছে? এখন লজ্জা করেন, কিন্তু কবরের ভিতরে যখন প্রশ্নের উত্তর না দিতে পারবেন, 99টি সাপ আসবে। কয়টা সাপ? 99টি সাপ এসে আপনাকে দংশন করবে। এখন আমাদের দিল, আমাদের অন্তর পাপ করতে করতে এতটাই কঠিন এবং জটিল হয়েছে, সাপের ভয় দেখাইলেও ভয় পায় না, জাহান্নামের ভয় দেখাইলেও ভয় পায় না, এরপর ফেরেশতারা নির্মম ভাবে জান কবজ করবে, সেটাও আমাদের ভয় সৃষ্টি হয় না। কারণ আমাদের পাপ করতে করতে আমাদের কল্প, আমাদের অন্তর, আমাদের হৃদয় এমন দম ধরেছে, এমন ময়লা যুক্ত হয়েছে, যতই আমি হাদিস কোরআন দিয়ে ওয়াজ করি না কেন, আমাদের ভয় তৈরি হয় না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করবেন। আর কোরআন যারা তেলাওয়াত করে আর কোরআন হাদিস দিয়ে যারা ওয়াজ করে, তাদের ওয়াজ শুনবেন। রাজি আছেন? ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিসের বাইরে যারা ওয়াজ করে, তাদের ওয়াজ শুনবেন না। কারণ শুনলে আপনার কলব আরো পৌঁছবে, আরো ধ্বংস হবে, আরো জং ধরবে, আপনি আরো শয়তান হবেন। কি হবে? শয়তান আমাদেরকে দখল করে ফেলছে। কোরআন এবং হাদিস দিয়ে একমাত্র সাফ করা সম্ভব। আর কোরআন হাদিসের বাইরে ওয়াজ করলে ওই বক্তাও যেমন নষ্ট হবে আর শ্রোতারাও নষ্ট হবে। ঠিক কিনা বলেন? হাদিস কোরআনে ওয়াজ করি তাই শ্রোতারা ভয় পায় না, আল্লাহর দিকে ফিরে আসে না, নামাজের নিয়ত করে না, কোরআন পড়ার নিয়ত করে না। আর কোরআন হাদিসের বাইরে ওয়াজ করলে ওই জনগণটা কত খারাপ হবে আর বক্তাদের কত খারাপ, এটা ভাষায় প্রকাশ করার ভাষা আমার নাই। এই জন্য আসুন, আমরা যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, যিনি করবেন সেখানে আপনারা যাবেন। রাজি আছেন? ইনশাআল্লাহ। আমার মসজিদে প্রতিদিন মাগরিবের পর আমি কোরআন শিখাই। কোনো পয়সা লাগবে না, আপনারা আসবেন, শিখাবো। কারণ যদি কোরআন না শিখেন, ওই যে বেদাতি তরিকা, আপনি মরে গেছেন, 40 জন হাফেজের নিয়ে খাওয়াইছেন, কোরআন খতম দিয়েছেন 5 বার, জালালি খতম দিয়েছেন 17 বার, আপনি হারাম কাজ করছেন, আপনি পাপ কাজ করছেন, আপনি কবর মধ্যে আরো গজব নাজিল হবে। কি নাজিল হবে? মৌলবীদের যদি খতম করান, খতমের টাকা দিয়ে মৌলবী খাইছে, সে হারাম খাইছে, হারামখোর, আর আপনি হারাম কাজ করেছেন এবং কবরের ভিতরে আগুন আরো বেশি জ্বলবে। সেটা থামানোর চেষ্টা করছেন, এটা গতি আর বাইরে যাবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আজকের থেকে আপনাদের অনুরোধ জানাই, মা বোনেদের এত বললাম যে খতম করায়েন না, খতম করায় হুজুরে করে টাকা দিয়েন না, এটা ধোঁকা, এটা হারাম কাজ, এটা বেদা, এটা জাহান্নামে যাওয়ার কারণ, কবরের আগুন জ্বলবে। একটু বিশ্বাস করেন না, খালি আমনেরই কথা। আর হাজার হাজার লক্ষ লক্ষ হুজুর আছে, ওনারা খতম করতেছে, সোয়াব বসকায় দিতেছে, টাকা নিতেছে, দাওয়াত খাইতেছে, সোয়াব কত দিতেছে। আর আমনের কাছে যত হারাম আর আমনের কাছে যত বেদা। এই কথা বললে আমার কথা লাল কার্ড দেয়। কি কার্ড? লাল কার্ড। ছয় নাম্বার বয়ান। আমার বয়ানই সঠিক হয়েছে। সমিতিতে টেহা রাখতে না করছিলাম, টেহা তুলতে বলছিলাম, ওটা তুলেন না, এখন এরকম করেন কেন? হারাম খাইতে গেছিলেন, সুদ খাইতে, হুজুররা সুদ খা। বিশ্বাস করবেন, হুজুররা সুদ খা, সব হুজুর না। আমার বাংলাদেশে মনে হয় 90টা 100 হুজুরের মধ্যে 90টা হুজুর পাবেন পাটপাট আর 10টা পাবেন ভালো। কয়টা ভালো?
10টা ভালো পাবেন। আর 90টা পাবেন ধর্ম নিয়ে ব্যবসা, তাবিজ নিয়ে ব্যবসা, খতম করে নিয়ে ব্যবসা, জানাজা নামাজ নিয়ে ব্যবসা, মানে যত রকমের ব্যবসা আছে ধর্মীয় ব্যবসা, বিনা চালানি ব্যবসা, এটা করে হুজুর না। একমাত্র 90 জনের 100 জনের ভিতরে 90টা পাবেন এরকম, আর 10টা পাবেন ভালো। ওই 10টার 5 ধরবেন যে ভালো, তাদের পিছনে যাবেন, তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন। উনি হয়তো পথ দেখাবে কোনো হাদিস দিয়ে। আর যদি ভণ্ড হুজুরের পাশে যান, উনিও জাহান্নামে যাওয়া আপনাকে নিয়ে যাবে। ভাইরা আমার, আজকে পর্যন্ত এখানে শেষ। হয়তো আপনাদের কাছে অনেক খারাপ লাগতে পারে, কারণ আমাদের সমাজে কোরআন এবং হাদিস থেকে ডাইরেক্ট ওয়াজ হয় কম। হুজুররা চালাকি করে ওয়াজ করে, খুব বাদে চালাকি করে সব হুজুর না কিন্তু শতকরা 90টা পাবেন এরকম, 10টা পাবেন ভালো। যার কারণে জনগণ খালি গোমরাই হচ্ছে। যতই ওয়াজ করে আপনি যতটা খাবার না করেন, হুজুর এইখানে করে খান। কি কয় না যে হুজুর আপনি বললেন যে যতটা খাওয়া হারাম, আর হুজুরের সারাদিন পকেটের মধ্যে নিয়ে ঘুরে, কাজেই আপনার বয়ান চলবে না। যদি যতটার পক্ষে বলেন তাহলে দাওয়াত পাবে, বিপক্ষে বললে হুজুররা আপনার শত্রু, পাবলিক আপনার। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। কাউকে দুঃখ দেওয়ার জন্য, অপমান করার জন্য, কষ্ট দেওয়ার জন্য ওয়াজ করি নাই। আল্লাহর নামে কসম করে বলছি, আমার একটাই মাত্র আশা যে আপনারা ভালো মানুষ হবেন, 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করবেন, কোরআন পড়বেন, নবীর জীবনী মানে জান্নাতে চলে যাবেন। এটাই হলো আমার বড় একটা আশা। আল্লাহ তাআলা আমার আশা পূরণ করুন। সবাইকে ধন্যবাদ। সবার উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করুন, সবাইকে হেদায়েত দান করুন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন। সবাইকে আমার মোবারকবাদ জানিয়ে নেক হায়াত কামনা করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি বান্দা করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।